স্টিল লাভ ইজ ইন দি এয়ার, ভালো না থেকে কি করে পারা যায়? তো প্ল্যান কি? মানে মুভিজ, লাইক গার্ডেন্স, লং ড্রাইভ, ডিনার ডেট, আচ্ছা ছাড়ো, প্ল্যান যাই হোক না কেন একটা জিনিস তো কমন, সুন্দর করে সাজতে হবে। তো আমি তো আমার লুক নিয়ে রেডি হয়ে গেছি। তোমরা যদি তোমাদের লুক নিয়ে রেডি না হয়ে থাকো আর যদি আমার লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি দেরি না করে ফেসটা ক্লিন করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি ইবা হালালের পিওর রোজ ওয়াটার। সিরামের জন্য এখানে আমি দ্য ডার্মাকো 2% হাইলুরনিক অ্যাসিড সিরাম ইউজ করছি। এবারে স্কিনটা ময়শ্চারাইজ করে নেওয়ার পালা, আর তার জন্য আমি এখানে নিয়েছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। ঠোঁটটা প্রেপ করে নেওয়ার জন্য আমি এখানে বায়োটিক বায়োফ্রুট লিপ বাম ইউজ করছি। প্রাইমার হিসেবে আমি ব্যবহার করছি মেবলিন ফিট মি ম্যাট প্লাস পোরলেস প্রাইমার। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি ফিট মি ফাউন্ডেশন ইন দ্য শেড 230 ন্যাচারাল বাফ। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার, আর আমার ফেসটা যেখানে যেখানে কনসিল করা প্রয়োজন সেখানে কনসিল করে নিচ্ছি। আইব্রো পেন্সিল হিসেবে আমি এখানে নিয়েছি মিস ক্লিয়ারের ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল ইন দ্য শেড ডার্ক ব্রাউন, আর আমার আইব্রোসগুলোকে ভালো করে ডিফাইন করে নিচ্ছি। এবারে ডার্ক ব্রাউন একটা আইশ্যাডো নিয়ে আমার আইব্রোটাকে আমি ফিল করে নেব। ফেসটা এবারে সেট করে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি মার্সের ট্রেন্ড সেটিং লুজ পাউডার। আমি এখানে ব্যবহার করছি সেফার কালার্সের স্ট্রবেরি শেক আইশ্যাডো প্যালেট, আর সেখান থেকে ভোক শেডটা নিয়ে ট্রানজিশন শেড হিসেবে আমি ওটা ইউজ করে নিচ্ছি। এরপর টেকা সিপ শেডটা নিয়ে আমি আমার আইলিডে প্লেস করে নিচ্ছি। তারপর ডেলিশ নামের শেডটা নিয়ে আমি হাফের থেকেও কম জায়গা জুড়ে একটা ছোট্ট কাট ক্রিজ ক্রিয়েট করছি। এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিলভার গ্লিটার কালার নিয়ে আমি আমার কাট ক্রিজের উপরটাতে গ্লিটারগুলো প্লেস করে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট কোহল ফ্রম মার্স, আর আমি এটা আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেম শেডটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি লাগিয়ে নেব 2 থেকে 3 কোট মাস্কারা। এবারে আমি ইউজ করে নিচ্ছি ফলস ল্যাশ।
এরপর একটা ফেল্ট টিপ লাইনার নিয়ে আমি আমার ইনার উইংটা এক্সটেন্ড করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করছি সুইস বিউটির আলট্রা ব্লাশ প্যালেট, আর সেখান থেকে একটা বোল্ড পিঙ্ক কালার আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিচ্ছি। সেম প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নেব। ফ্রম দ্য সেম প্যালেট আমি একটা হাইলাইটিং শেড ইউজ করছি আমার ফেসের হাই পয়েন্টসগুলো হাইলাইট করে নেওয়ার জন্য। লিপ লাইনারের জন্য আমি এখানে ব্যবহার করছি মিস ক্লেয়ারের লিপ লাইনার ইন দ্য শেড ইন্ডিয়ান রেড। আমি এক্ষেত্রে কনফিউজ ছিলাম যে নিউড পিঙ্ক কালারের লিপ কালার ইউজ করব নাকি ব্রাইট পিঙ্ক কালার। তো তারপর ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে তো বোল্ড ডিসিশন নিতে ক্ষতি কি, তো দ্যাটস ওয়াই আই এম ইউজিং ইনসাইটের নন ট্রান্সপার লিপ কালার ইন দ্য শেড স্যাটিন রোজ। আর তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফিক্সার নিয়ে আমি আমার পুরো মেকআপটা ফিক্স করে নেব। এটা হলো গিয়ে আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেকওভার। তোমাদের যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখনকার মতো চলো টাটা।